আমরা যেটা শিখবো বা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে ট্রান্সলেশন স্টাডিজ, মানে ট্রান্সলেশন কিভাবে করতে হয়, ট্রান্সলেশন করার পদ্ধতি কি, আহ, মানে উপায় কি, কেন আমরা ট্রান্সলেশন করছি ইত্যাদি। তোমাদের কাছে সরি সিলেবাসটাও আছে, আমি তাও সিলেবাসটা প্রেজেন্ট করছি এখানে। আশা করি তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেমেস্টার 3 এসএসসি 1 ট্রান্সলেশন স্টাডিজ। যে ইউনিটগুলো টিক করা রয়েছে, অনলি টিকড ইউনিটস, মানে 1 আর 4, আমরা শুধুমাত্র এই দুটোই আলোচনা করব। ঠিক আছে? তবে আহ, মানে আমি যেটা চাই আর কি তোমাদের সাথে বা তোমাদের থেকে যেটা চাই সেটা হচ্ছে যে ওপর ওপর এগুলোকে শিখে খুব একটা লাভ কিছু হওয়ার নেই। আমরা যদি হ্যান্ডস অন ট্রেনিং করি, আমরা যদি প্র্যাকটিক্যাল কিছু ট্রেনিং করি, আমার মনে হয় সেটাতে আমাদের বেশি লাভ হবে। কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিং করার আগে অ্যাটলিস্ট আমাদের কিছু জিনিস খুব ক্লিয়ার রাখতে হবে, খুব ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে যে একটা ভাষা থেকে আর একটা ভাষায় যখন আমরা যাই, একটা ভাষা থেকে আর একটা ভাষায় যখন আমরা ট্রান্সলেট করি, ট্রান্সলেট করাকে বাংলায় অনুবাদ বলে, অনুবাদ করি আমরা, তখন আমাদের দুটো ভাষারই জ্ঞান বেশ ভালো রকম থাকা উচিত। যদি দুটোর মধ্যে একটা ভাষার জ্ঞান, শুধু গ্রামার নয় সব কিছুই, যদি ভালো না থাকে তাহলে আমরা ট্রান্সলেশন করতে পারবো না। তোমাদের ক্ষেত্রে একটা সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা বেসিক্যালি বাংলাভাষী, মানে তোমাদের মাদার টাং বেঙ্গলি, তোমরা বাংলা ভাষাতেই কথা বলো, বাংলাতেই এত বছর তোমরা শিখে এসছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে পড়ানো হয়েছে অনেক দিন ধরেই, 12-13 বছর তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়েছো, আর এখনও ইংলিশ অনার্স পড়ছো। কিন্তু ট্রান্সলেশনটা কমপ্লিটলি একটা আলাদা জিনিস। আর ট্রান্সলেশন যতক্ষণ না তুমি নিজে হাতে কলমে করবে ততক্ষণ ট্রান্সলেশনের যে কী কী সমস্যা হয় সেগুলো আমরা বুঝতে পারবো না। আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে দুটোই চেষ্টা করব। একটা হচ্ছে যে আমাদের যাতে আমরা ম্যাক্সিমাম নাম্বার পাই এসএসসিতে, আমাদের যাতে মানে পরীক্ষার যে ইস্যুটা আর কি সেটার সমাধান হয়, সেটা যেমন আমরা দেখব। আমি চাইবো যে অ্যাটলিস্ট তোমাদের মধ্যে কেউ একজন ট্রান্সলেশনের কাজ করুক, কেউ একজন ট্রান্সলেশনের মানে ট্রান্সলেশন করাটা একটা চাকরি, একটা ফুল টাইম জব। এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে এখন তোমরা বলতেই পারো যে আর আর ট্রান্সলেটারদের দরকার নেই, কারণ এখন তো চ্যাট জিপিটি চলে এসছে। চ্যাট জিপিটি সব কিছুই ট্রান্সলেট করে দিচ্ছে, সব কিছুই মেশিনের দ্বারা হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা নিজেরাও জানো যে যখন তোমরা ট্রান্সলেট করতে শুরু করো চ্যাট জিপিটির মাধ্যমে, তখন সেটার ফলাফল কি হয়। ঠিক আছে? এখনো মেশিন ওই জায়গায় যায়নি, এবং ওই জায়গায় যেতে মেশিনের আরও মেবি 6-7 বছর এখনও লাগবে। এই 6-7 বছরের মধ্যে তোমরা গ্র্যাজুয়েশন করে নেবে, তোমরা তোমরা নিজেরাই এখনই ট্রান্সলেশনের কাজ শুরু করতে পারো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো। আমি তোমাদের ছোট ছোট কাজ দিতে পারি। প্রথম প্রথম টাকা পয়সা সেরকম কিছু পাবে না, বাট গ্র্যাজুয়ালি মেবি ওয়েন ইউ আর গুড অ্যাট ইট, মেবি ইউ উইল বি এবল টু আর্ন সামথিং। হ্যাঁ, কেউ কিছু বলছো? বাহার? না স্যার, মাইক্রোফোনটা বন্ধ করতে ভুলে গেছি। আচ্ছা, তো প্রথমেই যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ট্রান্সলেশন, আ ব্রিফ হিস্ট্রি অ্যান্ড সিগনিফিকেন্স অফ ট্রান্সলেশন ইন আ মাল্টিলিঙ্গুইস্টিক অ্যান্ড মাল্টিকালচারাল সোসাইটি লাইক ইন্ডিয়া। আমাদের দেশে ট্রান্সলেশনটাও অবশ্যম্ভাবী, মানে ট্রান্সলেশন আমাদের করতেই হবে। সে আমরা যে কোনো কাজই করি না কেন, আলটিমেটলি কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ইস্যুতে, কোনো না কোনোভাবে আমাদেরকে ট্রান্সলেশনের সাহায্য নিতেই হয়।
ঠিক আছে, কারণ এত ভাষাভাষীর লোক আমাদের দেশে আছে, এতগুলো ভাষা আমাদের দেশে আছে, যেটার কোনো লিমিট নেই। মানে লিমিট নেই সেটা বলবো না, মানে 500 বা 1000-এর বেশি ভাষা এবং তার ডায়ালেক্টস আমাদের দেশে আছে। এবং কোনো না কোনোভাবে আমাদের ট্রান্সলেশনের সাহায্য সবসময় নিতে হয়। জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেছিল যখন আমাদের দেশে ইংরেজরা আসে। ইংরেজরা 200 বছরেরও বেশি আমাদের ওপর রাজত্ব করে, প্রত্যক্ষভাবে, এখনো পরোক্ষভাবে ওরাই রাজত্ব করছে অনেক জায়গায়। কিন্তু ওদের ওই ইংরাজিটা আমরা আমাদের রন্ধে রন্ধে আমরা ঢুকিয়ে নিয়েছি। ইংলিশ অনার্সটা ওদেরই দান বলা যেতে পারে, এবং ইংলিশে যারা কথা বলতে পারে বা ইংলিশে যারা কাজ করতে পারে তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হয় আমাদের সোসাইটিতে। তো এইটা আমরা সবাই জানি, এবং এই ইতিহাসটাও আমাদের সামান্যভাবে জানার কথা আর কি। সেই ইতিহাস উইকিপিডিয়াতেও পাওয়া যাবে, যে কোনো নোটসও আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেখানে ব্রিফ হিস্ট্রি, যে ইংলিশটা এলো কোথা থেকে। মানে আমরা যখন ট্রান্সলেশনের কথা বলি ভারতবর্ষে, ইন্ডিয়াতে, তখন আমরা মনে করি ট্রান্সলেশন একটাই হতে পারে, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, হিন্দি টু ইংলিশ, ইংলিশ টু হিন্দি, সো অন অ্যান্ড সো ফোর্থ। বাট বাংলা টু হিন্দি, বাংলা টু মালয়ালম, মালয়ালম টু নেপালি, এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা মনে করি এগুলো ভাষাই নয়। ভাষা একমাত্র সেটা হচ্ছে ইংরেজি। আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি তাহলেই আমাদের মানে বিশাল কিছু একটা করে ফেলেছি। আর যদি আমাদের আঞ্চলিক ভাষাগুলোকে আমরা অবহেলা করি, তো এটাই হচ্ছে আমাদের সিগনিফিকেন্স, আমাদের মাল্টিলিঙ্গুইস্টিক, মানে অনেক রকমের যে ভাষাভাষীর লোক আমাদের মধ্যে আছে, বা আমরা অনেক ভাষাভাষী, মানে আমাদের অনেক ভাষার এখানে চল আছে, আমাদের সোসাইটিটা মাল্টিকালচারাল। সেই ক্ষেত্রে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদের যখনই আমরা বাড়ির থেকে এক পাও বাড়াবো, তখনই আমাদের ট্রান্সলেশন করতে হবে এক আঞ্চলিক ভাষা থেকে আর এক আঞ্চলিক ভাষা, অথবা ইংরেজিতে। আর আমাদের হিস্ট্রিটাই হচ্ছে কলোনিয়াল হিস্ট্রি, উপনিবেশের হিস্ট্রি। তো সেইখানে বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা আমাদের দেশে আসে। অ্যাকচুয়ালি আমাদের দেশ বলতে কি জিনিস, সেটাই মানে আলোচ্য বিষয়, যে অ্যাকচুয়ালি আমরা কারা। মানে মুঘলরাও আমাদের দেশে এসছে, আফগানরা এসছে, কুষাণরা এসছে, হুনরা এসছে, মঙ্গলরা এসছে, পার্সিয়ানসরা এসছে, গ্রিকরা এসছে, কে আসেনি আমাদের দেশে? তা আমাদের দেশটা মানে একটা খুব গোলমেলে কনসেপ্ট আর কি। বাট এনিওয়ে, আমাদের দেশ বলতে আমরা মনে করছি যে ইংরেজদের আসার পরেই নাকি আমাদের দেশ তৈরি হয়, তবে আমাদের দেশ অনেক আগের থেকেই ছিল। এবং আমরা পার্সিয়ান, উর্দু, গ্রিক, ল্যাটিন, চাইনিজ, এরকম অনেক অন্য ভাষার মধ্যেও কিন্তু আমরা ট্রান্সলেশন করতে পারি। এবং ট্রান্সলেশনটা করা বা এই জিনিসটাকে ভালো করেছে, ইনক্লুড করেছে তোমাদের সিলেবাসে। আমি চাই যে তোমরা এটাকেও একটা চাকরি, এটাকেও একটা চাকরি পাওয়ার একটা পসিবিলিটি বলে তোমরা মেনে নাও, ঠিক আছে? কারণ সত্যি আমাদের দেশে এখন অনেক ট্রান্সলেশনের অনেক কাজ হচ্ছে, এবং আমাদের দেশে ট্রান্সলেশনের লোকের অভাব রয়েছে, ভালো ট্রান্সলেটারসদের অভাব রয়েছে। প্রচুর ট্রান্সলেশন আমাদেরকে করতে হয়, কারণ একটাই, কারণ আমাদের দেশে এতগুলো ভাষা আছে, ঠিক আছে? তোমরা উদাহরণ দিতে পারো আমাকে, এটা আমাদের ফার্স্ট পয়েন্টের জন্যও আমরা আলোচনা করে নিচ্ছি, যে can you give examples of translations that are very common in our popular culture? Popular culture নিয়ে আমাদের একটা পুরো পেপার আছে CC6। তো আমি সেই অ্যাঙ্গেল থেকে যদি বলি, যে পপুলার কালচারের দিক থেকে দেখতে গেলে কিছু কিছু ট্রান্সলেশনস হয়েছে খুব পপুলার, সেগুলো সেগুলো কি, মানে মোস্ট পপুলার ফর্ম অফ ট্রান্সলেশন কি তোমরা দেখো বা দেখে তোমরা অভ্যস্ত, সেটা সব থেকে পপুলারটা কি? What is the most popular form of regular translations that you see every day? যে কেউ বলতে পারো,
আনমিউট করে, বা যেটা তোমার মনে হয় যে এটা এই ভাষার, তোমার বাংলা ভাষার নয় বা হিন্দি ভাষার নয় বা ইংলিশের নয়, সেটাকে ইংলিশ, বাংলা বা হিন্দির মধ্যে ট্রান্সলেট করা হয়েছে। খুব কমন। যে কোনো একটা বলো। স্যার মানে এখন হ্যারি যেটা, পটার হ্যাঁ, হবে। হ্যারি পটারকে কি বাংলায় ট্রান্সলেট করা হয়েছে? স্যার তাহলে টিনটিন। টিনটিন, ভেরি গুড। টিনটিন ইজ আ ভেরি গুড এক্সাম্পল, বাট তার থেকেও আর একটা কমন আছে যেটা আমরা মানে রেগুলারলি ইয়ে করছি, দেখছি। আমি তোমাকে হিন্টও দিয়ে শার্লক। দিলাম। দেখি আমরা রেগুলারলি কি দেখছি, সব থেকে বেশি আমরা কি দেখি এখন? স্যার মোবাইলটা। হ্যাঁ, কিন্তু মোবাইলের মধ্যে কি দেখি? মোবাইল তো এমনি বন্ধ থাকে, সেটাকে তো আর দেখি না বসে বসে। মানে অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আদৌ মানে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এগুলো ফরেজিন ল্যাঙ্গুয়েজ, কিন্তু এগুলোকে মানে ওদের ভেতরেই সেটিংস আছে যেগুলো দিয়ে বাংলাতে ট্রান্সলেট করে আমরা দেখতে পারি। ফরেজিং ল্যাঙ্গুয়েজ না ফরেন ল্যাঙ্গুয়েজ কি বলছো? হ্যাঁ স্যার, ফরেন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আচ্ছা, বেশ, হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। সোশ্যাল মিডিয়া। আশিস কিছু বলছিলে? স্যার গুগলও তো হতে পারে স্যার, গুগলের সাহায্যে তো আমরা অনেক কিছু করে থাকতে পারি। গুগল। হুম। হ্যাঁ, গুগলও বাংলায় আমাদেরকে বা হিন্দিতে আমাদেরকে ইয়ে দেয়, রেজাল্টস দেয়। আর বাহার, ও একজন বলল সোশ্যাল মিডিয়া, আর একজন বলছে গুগল সার্চ ইঞ্জিন। এগুলো আমরা রোজ ব্যবহার করি, রেগুলারলি ব্যবহার করি। আরও একটা জিনিস যেটা আমরা মানে তোমরাও খুব ব্যবহার করো। হ্যাঁ, আচ্ছা, সোহিনী মুভিতেও বলো। হ্যাঁ, মুভিতেও মুভিতেও নিচে ইংলিশ ট্রান্সলেশনটা দিয়ে দেয়, মানে বাংলা রাইট, মুভি। রাইট। যেমন এখন সাউথ ইন্ডিয়ার অনেক মুভিসগুলো আমরা হিন্দি বা ইংলিশ বা বাংলায় দেখছি, ডাবিং করা। ডাবিংটা এখন এত ইম্পর্ট্যান্ট একটা চাকরি, একটা কাজ করার জায়গা হয়ে গেছে যে তোমরা চাইলে তোমরা সবাই চেষ্টা করতে পারো ডাবার্সের কাজ করার। মানে তুমি যদি ইংরাজি জানো, বাংলা জানো, আরও অন্য ল্যাঙ্গুয়েজ জানো, তাহলে তোমরা এই ল্যাঙ্গুয়েজ থেকে ওই ল্যাঙ্গুয়েজে ডাবিং, ওই ল্যাঙ্গুয়েজ থেকে এই ল্যাঙ্গুয়েজে ডাবিং, এগুলো তোমরা করতে পারো। ঠিক আছে? তো বাহার, আর কোনো এক্সাম্পল তুমি দিতে চাও? তো যেমন ইউটিউবে যেমন বিভিন্ন মুভি। হ্যাঁ, মুভি তো সোহিনী বললই। মুভি ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া, সার্চ ইঞ্জিন ছাড়া আর কি আছে যেটা আমাদের রেগুলারলি আমরা দেখতে পাই, যে আমরা বুঝতে পারি এটা এই ভাষার নয়, এটা অন্য কোনো ভাষার, কিন্তু এখানে এইভাবে চলে এসেছে? স্যার ট্রেন লাইনে বেশিরভাগ সময় স্যার ইংরেজিও থাকে, বাংলাও থাকে স্যার, ট্রেন লাইনে সবসময় স্যার ওখানে তো একটা ট্রান্সলেশন সাইট চলে। হ্যাঁ, সেটা তো অনেক দিন ধরেই, সেটা অনেক পুরনো এবং লিমিটেড একটা জিনিস। আমাদের প্রতিদিনের জীবনে যেমন অনেক কিছু ব্যবহার করে, যেমন, তো ইংলিশই যেমন হ্যাঁ, যেমন ব্রাশকে ব্রাশই বলি, বাংলাতে বলি না। না না, ওটা তো টার্মস, ওগুলো তো শব্দ, ওগুলো একটা ভাষা থেকে আরেকটা ভাষায় অনেক বছর চলে এসেছে। কিন্তু আমি বলছি একদম তাজা তাজা, মানে যেগুলোকে আমরা রেগুলার জীবনে আমাদের ট্রান্সলেশনটা ব্যবহার করি আমরা, সেটা আমি বলতে চাইছি। তো আমরা সবাই ইয়ে ব্যবহার করি, অনলাইন পেমেন্টস ব্যবহার করি। অনলাইন পেমেন্টসের ক্ষেত্রেও আমরা দেখেছি যে ওখানে বাংলায় অনেক সময় চলে আসে, বা মোবাইলের যে সেটিংটা, যেটা ইয়ে বলছিল, যোগেশ বলছিল, যে মোবাইলের সেটিংটাও আমরা বাংলায় করে নিতে পারি, বা বাংলায় আমরা হোয়াটসঅ্যাপে টাইপ করি। হোয়াটসঅ্যাপ, ইয়েস। সোশ্যাল মিডিয়া ও ফেসবুক বললো, আমরা কিন্তু ইংলিশটার জায়গায় আমরা অনেক সময় বাংলা, বাংলার জায়গায় ইংলিশ, এরকম আমরা টাইপ করি হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের সিগনিফিকেন্স ট্রান্সলেশনের। এবং ব্রিফ হিস্ট্রি বলতে গেলে, ছোট্ট করে যদি হিস্ট্রিটা বলা হয়,
হিস্ট্রিটা শুরু করতে হবে তাহলে সংস্কৃত থেকে, কারণ একটা থিওরি বলছে, ওয়ান অফ দ্য মেনি থিওরিজ অ্যাবাউট আরিয়ান্স, আর্যদের কথা নিশ্চয়ই তোমরা জানো। তোমাদের মধ্যে কারোর হিস্ট্রি আছে কি পাশে? না স্যার। ওকে, হ্যাঁ যাই হোক, তোমরা নিশ্চয়ই 12 অবধি তো হিস্ট্রি পড়েছো যারা আর্টস থেকে আসছো, বা 10 অবধি পড়েছো যদি সায়েন্স থেকে আসো। তো হিস্ট্রিতে তোমরা দেখেছো আর্যদের ব্যাপারে জেনেছো, আর্যরা নাকি সংস্কৃতটা আমাদের আমাদের দেশটা বলাটা আবার প্রবলেম্যাটিক, ভারতবর্ষে নিয়ে এসেছে। তারপরে বিভিন্ন সময়ে, কোনো সময় গ্রিকরা এসছে, কোনো সময় হুনরা এসছে, কোনো সময় আলেকজান্ডার এসছে, যদিও আলেকজান্ডার মেসিডোনিয়ান ছিল, গ্রিক নয়। কোনো সময় কুষণরা এসছে, কোনো সময় আফগানরা এসছে, মুঘলরা এসছে, ইংরেজরা এসছে, ফ্রেঞ্চরা এসছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। তো এটা হচ্ছে আমাদের লেগেসি, এটা হচ্ছে আমাদের ইতিহাস, এবং এই ইতিহাসের জন্য আমাদের ট্রান্সলেশনটা এতটা জরুরি হয়ে পড়েছে। আমরা সবাই জানি যে ইংরেজরা মোটামুটি 1765 থেকে আমাদের দেশে জাঁকিয়ে বসে, স্পেশালি বেঙ্গলে। যদিও তার অনেক আগের থেকেই ইংরেজদের একটা প্রেজেন্স আমাদের ইয়েতে ছিল, দেশে ছিল। 1600 সাল থেকেই ছিল আর কি। পর্তুগিজরাও গোয়াতে ছিল, ফ্রেঞ্চরা চন্দননগরে, ড্যানিশ পিপলরাও চন্দননগরে। তো এটাই মানে ব্রিফ হিস্ট্রি বলতে গেলে এটাই, যে ইংরেজদের আসা এবং ইংরেজদের আমাদের ওপরে আধিপত্য করা, সেটার ফলে ইংলিশটা আমাদের অনেক বেশি ট্রান্সলেশনের একটা মাধ্যম বা ভাষার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অনেক দেশের ক্ষেত্রে ফ্রেঞ্চ তাদের ভাষার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যেমন ফ্রেঞ্চরা অ্যালজেরিয়া, ভিয়েতনাম, এরকম দেশগুলোতে উপনিবেশ বানিয়েছিল। স্প্যানিশরা ল্যাটিন আমেরিকার অনেক দেশগুলোকে উপনিবেশ বানিয়েছিল, এবং এখন ওখানকার মূল ভাষাই স্প্যানিশ বা পর্তুগিজ হয়ে গেছে। তোমরা যারা ফুটবল ফ্যান তারা জানো ব্রাজিলে পর্তুগিজটা হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু পর্তুগিজ যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু পর্তুগাল থেকে এসছে। ওদের নেটিভ ভাষা ওটা নয়, ওদের নেটিভ ভাষায় কথা বলার লোক হয়তো সব শেষ হয়ে গেছে। ভারত বা আরও দু তিনটে দেশ এমন আছে যারা এই মানে ভাষার, এটাকে বলা হয় লিঙ্গুইস্টিক জেনোসাইড। লিঙ্গুইস্টিক জেনোসাইড কথাটার মানেটা হচ্ছে, যখন একটা দেশ বা একটা জাতি অন্য একটা দেশ বা অন্য একটা জাতির ভাষার ঐতিহ্যটাকে পুরোপুরি নষ্ট করে দেয়, তখন সেইটাকে লিঙ্গুইস্টিক জেনোসাইড বলে। তোমাদের একটা 2 নম্বরের জন্য প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন এটা আসতে পারে যে লিঙ্গুইস্টিক জেনোসাইড কাকে বলে। অনেক সময় তোমাদের হয়তো তোমরা এটা বুঝেছো, বা এরকম ধরনের অনেক ডিবেটস হয়, ফেসবুকেও এরকম আসে যে হিন্দি বাংলার ওপর আক্রমণ করছে, হিন্দি চেষ্টা করছে বাংলাকে ভাষার মানে হিন্দি বাংলা ভাষাটাকে সরিয়ে নিজের জায়গা, নিজের এটাকে বাড়ানোর চেষ্টা করছে, বা সেন্ট্রাল অথরিটিও তাই করার চেষ্টা করছে। বাট আই থিঙ্ক হিন্দি ইজ নট দ্য এনিমি অফ বাংলা, ইংলিশ ইজ, মানে যদি এনিমি বলা হয় ওরকম করে। কিন্তু আরেকটাও জিনিস হচ্ছে আমাদের জানার কথা, যে কোনো ভাষাই কোনো ভাষার এনিমি নয়। একটা ভাষা আর একটা ভাষা থেকে কন্টিনিউয়াসলি লোন নিতে থাকে। তোমরা 5th সেমেস্টার বা 6th সেমেস্টারে গিয়ে তোমরা হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়বে, সেখানে দেখবে ইংরাজি ভাষা অ্যাকচুয়ালি ওদের কোনো ভাষাই নয়। ওরা ফ্রেঞ্চ থেকে, ল্যাটিন থেকে, স্ক্যান্ডিনেভিয়া থেকে, গ্রিক থেকে, এই থেকে ওই থেকে, হাজারটা জায়গা থেকে ওরা ভাষাগুলোকে ধার নিয়ে 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 নিজেদের ভাষা বানিয়েছে। তাহলে তো আমরা ইংরাজি ভাষাটাও অ্যাকচুয়ালি ইংরাজি ভাষা নয়। সেইভাবে দেখতে গেলে বাংলা, হিন্দি কোনো ভাষাই, মানে একটা ভাষা যত পবিত্র হবে সেই ভাষাটা তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মানে একটা ভাষা যদি আর একটা ভাষার সাথে ফ্রিলি মেলামেশা না করে, তাহলে সেই ভাষার ভবিষ্যৎ নেই। বলো যেমন যোগেশ। সংস্কৃত, হ্যাঁ কি? সে সংস্কৃতটা যেমন পিওর মানে ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওটা মানে ডেড। শেষ হতে চলেছে। ইয়েস, সংস্কৃত ডিড নট ওয়ান্ট টু গ্রো, সংস্কৃত ডিড নট ওয়ান্ট টু অ্যাডপ্ট নিউ
terms and terminologies সংস্কৃত did not or could not be used by common people. সংস্কৃত নষ্ট হয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে সংস্কৃতর এলিট স্ট্যাটাসটা। এলিট স্ট্যাটাস বলতে মানে বলতে চাইছে সংস্কৃত যারা ব্যবহার করছে বা সংস্কৃত যখন মানে যারা বলতো তারা বলছে যে সংস্কৃত শুধুমাত্র ব্রাহ্মণরা বলবে বা ক্ষত্রিয়রা বলবে, বৈশ্য বা শূদ্ররা বললে ওদের নাকি জিভ কেটে দেওয়া হতো বা ওদের উপর অত্যাচার করা হতো। তো ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি ভাষাটাকে খুলে না দাও, এবার তোমাদের মধ্যে যদি কেউ বলে যে না বাংলা ভাষায় আমরা হিন্দির কোনো শব্দ ব্যবহার করতে দেবো না, বা বাংলা ভাষায় আমরা উর্দুর কোনো শব্দ ব্যবহার করতে দেবো না, ইংরাজির কোনো শব্দ ব্যবহার করতে দেবো না, তাহলে তো অর্ধেক কথাই বলা যাবে না। মোবাইল ফোনকে আমরা কি বলবো, কতক্ষণ বলবো মুঠো ফোন, অর্ধেক লোকে বুঝতে পারবে না মুঠো ফোন মানে কি। ফটোকপিকে কি বলবে? ঠিক আছে, ছবি, ছবি অভিরূপ, ছবি প্রতিরূপ। তুমি যদি দোকানে গিয়ে এবার বলো যে দাদা আমার এই কাগজটার একটা ছবি প্রতিরূপ দিন, তো বলবে বাবা পাগল লোক কোথা থেকে চলে এসেছে, কি বলছে উল্টোপাল্টা। তো ব্যাপারটা হচ্ছে যে ভাষার ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি একটা উপায় যেটার সাহায্যে আমরা একটা ভাষাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে পারি। যেমন সংস্কৃত থেকে যদি আমরা বাংলায় বা হিন্দিতে বা ইংরাজিতে ট্রান্সলেট করে ফেলি অনেক ডকুমেন্ট, তাহলে ওটার মানেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা কোনোভাবে মানে ইনা ইনা ইনডাইরেক্ট ম্যানার আমরা এখনো সংস্কৃতকে অ্যাক্সেস করতে পারবো বা ল্যাটিনকে অ্যাক্সেস করতে পারবো। তো এই জিনিসগুলোই আমাদের ট্রান্সলেশন স্টাডিজকে করতে এনকারেজ করে। এই জিনিসটাই আমাদের ট্রান্সলেশন স্টাডিজকে চালিয়ে যেতে আমাদের এনকারেজ করে এবং আমরা এই জন্য ট্রান্সলেশন স্টাডিজটা এখানে শিখছি। এবং ট্রান্সলেশন স্টাডিজ শেখার পেছনে আরেকটাও বড় কারণ হচ্ছে যে তোমরা এটাকে চাকরি হিসেবে নিতে পারো, তোমরা একটা কোর্স করে নিতে পারো গ্র্যাজুয়েশনের পরে, বা এখন তো একই সঙ্গে দুটো কোর্স করা যাচ্ছে। তোমরা ইগনু থেকে একটা 6 মাসের ডিপ্লোমা করে নিতে পারো ট্রান্সলেশন স্টাডিজের ওপরে। গ্র্যাজুয়েশনের পরপরই তোমরা এটার জন্য তোমরা চাকরিও পেয়ে যেতে পারো, প্রাইভেট হোক বা গভর্নমেন্টেও। এমনকি হিন্দি ট্রান্সলেটার, বাংলা ট্রান্সলেটারের কাজ সবসময়ই বেরিয়ে থাকে। হিন্দিটাও যদি শিখে নাও বা ইংলিশটাও যদি জানো, আর এর সাথে তো মানে এমনি কাজ অনেক আছেই। মানে যেমন ধরো আমি বলা যেতে পারে যে শিক্ষকতার সঙ্গে সঙ্গে আমি গ্র্যাজুয়ালি চেষ্টা করছি যে ট্রান্সলেটার, অনুবাদক হওয়ার একটা চেষ্টা করছি, যেখানে আমি নভেল ট্রান্সলেট করার চেষ্টা করছি, শর্ট স্টোরি তো করি। তো এই জিনিসগুলোকে যদি আমরা করতে পারি তাহলে আমাদের একটা রেলেভেন্স থাকবে আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার ট্রান্সলেশনের হিস্ট্রির উপরে। এবার আমরা দেখতে পারি আমাদের কি কি প্রশ্ন আসতে পারে মানে এই হিস্ট্রির পার্টটা থেকে, বা তার থেকে ভালো এটাই হবে যদি আমরা পুরোটাই দেখে নিই যে নেক্সট যে টপিকটা আছে সেই টপিকটা দেখে নেওয়ার পরে আমরা আলোচনা করব যে কি কোয়েশ্চেন্স এখান থেকে হতে পারে। ওকে, ফোর্থ যে পয়েন্টটা রয়েছে সেটাই আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ডিসকাশনস অন ইস্যুস অফ জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশন। জেন্ডার এবং ট্রান্সলেশনটা হচ্ছে আমাদের একটা আলোচনার বিষয়, যে ট্রান্সলেশনের সাথে জেন্ডারের কি সম্পর্ক বা সম্বন্ধ আছে। আমাদের প্র্যাকটিসের জন্য এখানে দেওয়া রয়েছে ট্রান্সলেশন ইন মাস কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং, সাবটাইটলিং এর কথা বাহার বললো, ইউটিউবে ভিডিওটা হচ্ছে বা সোহিনীও বললো। তাহলে সাবটাইটলিংটা করে কি? তোমরা করবে, তোমরা শিখবে, তোমরা এটাকে জীবিকা হিসেবে তোমরা নিয়ে নেবে, যে তোমরা শুধু সাবটাইটলিং করবে। যত সিনেমা আছে, যত মুভিজ আছে, তোমরা তোমরা মানে যারা সাবটাইটলিং করায় তাদের সাথে যোগাযোগ হবে, তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা মানে সিনেমার ডায়ালগসগুলোকে সাবটাইটেল করতে থাকবে, ট্রান্সলেশন করতে থাকবে। ডাবিং আগেই বলেছি। Tasks of translation in business, advertising, using tools of technology for translation বলতে এখন চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটির থেকেও অনেক উন্নত এখন অনেক কিছু টুলস বেরিয়েছে
যেটা সাহায্যে আমরা ট্রান্সলেশন করি। আগে একটা মাত্র গুগল ট্রান্সলেট ছিল, ভুলভাল ট্রান্সলেশন হতো সবসময় ওটার থেকে, এখনও ভুলভাল ট্রান্সলেশন হয়। কিন্তু চ্যাট জিপিটি ইজ আ স্টেপ বেটার, ইফ নট কমপ্লিটলি গ্রেট, বাট আ স্টেপ বেটার। মেশিন মোবাইল ট্রান্সলেশন, ওই চ্যাট জিপিটি এবং এআই এর ব্যাপারেও আলোচনা এখানে হতে পারে। সফটওয়্যার আছে কিছু ট্রান্সলেশনের, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তবে সেগুলো খুবই যে এফেক্টিভ সেটা নয়। আর একটা হচ্ছে ট্রান্সলিটারেশন। ট্রান্সলেশন আর ট্রান্সলিটারেশন, এটার মধ্যে একটা তফাৎ আছে। ট্রান্সলিটারেশন কথাটার মানেটা হচ্ছে হুবহু যে শব্দটা আছে তুমি সেই শব্দটাকে অন্য একটা ভাষায় বসিয়ে দিলে, সেটাকে খুব একটা এনকারেজ করা হয় না। আর ট্রান্সলিটারেশনের আরেকটাও মানে হচ্ছে যে তুমি বাংলাটাকে হিন্দি হরফে যদি লেখো, বাংলাটাকে ইংরাজি হরফে যদি লেখো, যেটা আমরা হোয়াটসঅ্যাপে করে থাকি, কোথায় KOTHAY, কোথায় আছিস ACHIS, ঠিক আছে, এটাকেও ট্রান্সলিটারেশন বলা যেতে পারে। আর এক্সারসাইজেস যেগুলো এখানে আছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স ইন ট্রান্সলেশন স্ট্রাকচারস, ইকুইভ্যালেন্স বিটুইন দ্য SL অ্যান্ড TL। SL অ্যান্ড TL মানে হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজ। সোর্স ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষাটা থেকে আমরা ট্রান্সলেট করছি, আর টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ভাষায় আমরা ট্রান্সলেশনটা করছি। আমাদের সোর্স ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়, তাহলে টার্গেট ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ বা হিন্দি বা অন্য কোনো ভাষা হতে পারে, আবার অপরটাও হতে পারে। তো সোর্স ল্যাঙ্গুয়েজ অলরেডি এক্সিস্ট করে, সোর্স ল্যাঙ্গুয়েজের টেক্সটটা অলরেডি আছে, আমরা আমাদের কাজ হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজে ওই টেক্সটটাকে তৈরি করে দেওয়া। অ্যাট দ্য লেক্সিক্যাল মানে হচ্ছে ওয়ার্ড, অ্যান্ড সিনট্যাকটিক্যাল মানে হচ্ছে সেন্টেন্স। This will be done through tasks of retranslation and recreation and making comparative study of cultures and languages. এগুলো সব প্র্যাকটিস আমরা করতে পারি। আর রিসোর্সেস কি কি চাই আমাদের? ডিকশনারিজ, এনসাইক্লোপিডিয়াস, থিসরি, গ্লসারিজ, সফটওয়্যার অফ ট্রান্সলেশন। তো এই রিসোর্সেসগুলো আমাদের প্রয়োজন হতে পারে। আমাদের এখন ডিকশনারি বলো, এনসাইক্লোপিডিয়া বলো, থিসরি বলো, গ্লসারি বলো, সফটওয়্যার বলো, সবই এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। সব কিছু এখন একটা জায়গায় গিয়ে জড়ো হয়েছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। কিন্তু আবার বলছি, চ্যাট জিপিটি 0.4 বা তার থেকে উন্নত যে এআইগুলো আছে, দে আর স্টিল ভেরি ফার বিহাইন্ড অ্যাকচুয়াল ট্রান্সলেশনস। অ্যাকচুয়াল একটা ট্রান্সলেশন করতে গিয়ে যেটা হয়, সেটার আমরা 10%ও এই সফটওয়্যারগুলো দিয়ে কোনোদিনও করতে পারবো না। বাট জিনিসগুলো মোর অ্যান্ড মোর ডেভেলপ হবে। মানে ইনফ্যাক্ট তোমরা তোমাদের কাছে যেহেতু অপরচুনিটি আছে, সময় আছে, তোমরা মানে এআইটাকেও ডেভেলপ করার চেষ্টা করতে পারো নিজেদের এক্সপিরিয়েন্সেসগুলো দিয়ে, যে কিভাবে এআইটাকে এমনভাবে তোমরা ব্যবহার এমন কোডস কিছু ব্যবহার করলে, এমনভাবে চেষ্টা করলে ওটাকে করতে, যাতে যে প্রবলেমসগুলো হচ্ছে, মানে মেইন প্রবলেমটা ট্রান্সলেশনের হয় হচ্ছে যে, ধরো আমি একটা যদি শব্দ বলি যেটা মানে ট্রান্সলেট করতে আমাদের অসুবিধা হতে পারে, ধরো একটা শব্দ ন্যাকা, ন্যাকা আমরা বলি না, ন্যাকা কোথাকার ন্যাকা। তো ন্যাকা শব্দের ইংরাজি কি হবে? তোমরা অলরেডি রেপ অফ দ্য লক পড়েছো, সো মেবি ইউ ক্যান ট্রাই। রেপ অফ দ্য লক সেকেন্ড সেমিস্টারে ছিল না তোমাদের? না স্যার, থার্ড সেমিস্টার আছে। আছে, ওকে। রেপ অফ দ্য লক পড়া হয়ে গেছে না স্যার। ওকে, বাট ন্যাকা কথাটার বানানটা কি? স্যার ন্যাকা মানে কোথায় অ্যাটিটিউড দেখানো? অ্যাটিটিউড দেখানো, ঠিক আছে, বাট ককেট একটা শব্দ ব্যবহার করা হয়, ককেট।
মানে যেটা রেপ অফ দ্য লক পড়তে গিয়ে তোমরা দেখবে একটা শব্দ আছে ককেট বলে, COQUETTE, ককেট। মানে ওটা একটা ক্লোজ অ্যাপ্রক্সিমেশন টু ন্যাকা ইন বাংলা, কিন্তু ন্যাকা কথাটা আমার ধারণা অন্য কোনো ভাষায় সেভাবে নেই। অ্যাটিটিউড দেখানো বা ককেটিশ অ্যাটিটিউড এটা আমরা বলতে পারি, কিন্তু দ্যাটস ভেরি ডিফিকাল্ট টু ট্রান্সলেট। এই ট্রান্সলেশনের ডিফিকাল্টিটা এই জন্যই কারণ আমাদের কালচারাল ডিফারেন্সেস আছে। আমাদের কালচারে ন্যাকা আমরা একটা শব্দেই বুঝে যাব যে ন্যাকা কাকে বলা হচ্ছে, কিন্তু এটা ইংরেজিতে বোঝাতে গেলে আমাদের মুশকিল হয়ে যাবে, কারণ ওদের দেশে ন্যাকা বলতে মানে ন্যাকাপোনা বা ন্যাকা ঠিক নয়, মানে কেউ নয় আর কি, মানে দে আর প্র্যাকটিক্যাল পিপল অ্যান্ড ন্যাকাপোনা ওরা করেন, ডাইরেক্টলি কথা বলে, ইনিয়ে বিনিয়ে কথা বলা বা ন্যাকাপোনা করা ওদের নেই। ঠিক সেরকমই আর একটাও শব্দ আছে আড্ডা। আড্ডা, আমরা আড্ডা দিই না, সেই আড্ডা। এই আড্ডা কথাটা ইংরেজিতে কি হবে সোহিনী? আড্ডা দাও। স্যার মনে পড়ছে না। ও, তার মানে তুমি জানতে কিন্তু তোমার মনে পড়ছে না। ওকে যোগেশ? স্যার টাইম পাস। টাইম পাস? টাইম পাস তো আমরা মোবাইল দেখেও এখন করি, আড্ডা দিয়ে তো আর করি না টাইম পাস। অন্য কেউ? বাহার, আশিস? আড্ডা? স্যার হতে পারে, হ্যাঁ, চ্যাট হতে পারে, চ্যাট। চ্যাট? Chat is very near to the idea of adda. Informal chat আমরা বলতে পারি। Informal। বলো। কিংবা স্যার মিটিং প্লেস। না, মিটিং প্লেস, এবার দেখো আড্ডা এটাই হচ্ছে মজা। আড্ডার মানে হচ্ছে যে মিটিং প্লেসও আবার ভার্ব, নাউন আর ভার্ব একসাথে, আড্ডা। তাই জন্যই ইংরেজিতে জেরান্ড দিয়ে, মানে জেরান্ড ইজ পার্ট অফ স্পিচ দ্যাট লুকস লাইক আ ভার্ব বাট অ্যাক্টস লাইক আ নাউন, কিন্তু কোনো জেরান্ড নেই যেটার সাহায্যে আমরা এই আড্ডা কথাটাকে ডাইরেক্টলি ইউজ করতে পারি, কারণ ইংরেজিতে আড্ডা দেওয়া হয় না। ইংরেজিতে কেউ আড্ডা দিয়ে সময় নষ্ট করে না, ঠিক আছে? তো এই কালচারাল যে ডিফারেন্সেস গুলো আছে এটার জন্য ট্রান্সলেশনটার একটুখানি অসুবিধে হয়, ঠিক আছে? তো কালচারাল ডিফারেন্সেস এর জন্য ট্রান্সলেশনের অসুবিধেগুলো হয়, যেহেতু আমাদের কালচারটা আলাদা, তাই জন্য আমরা ট্রান্সলেশন করতে গিয়ে অনেক সময় মুশকিল হয়। এবার আমাদের প্রথম যে ইস্যুটা এখানে রয়েছে সেটা হচ্ছে যে জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশন। এবার জেন্ডার আর ট্রান্সলেশনের কি যোগাযোগ, কেন জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশনের ব্যাপারটা এখানে আসছে সেটা একটুখানি আলোচনা করা যেতে পারে। আমাদের ইংরাজি ভাষা বলো বা বাংলা ভাষা বলো পুরোটাই পেট্রিয়ার্কাল, পুরোটাই পেট্রিয়ার্কাল। পেট্রিয়ার্কাল কথাটার মানেটা কি সোহিনী? patriarchal, what is the meaning of patriarchal? আচ্ছা যোগেশ কিছু বলছিলে, বলো patriarchal। স্যার পিতৃতান্ত্রিক। হ্যাঁ, পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক সমাজ, সেটাকে আমরা পেট্রিয়ার্কাল সোসাইটি, পেট্রিয়ার্কাল কমিউনিটি ইত্যাদি বলি। তো আমাদের ভাষাটাও কিন্তু ভীষণভাবে পেট্রিয়ার্কাল।
ভাষাটা ভীষণভাবে পেট্রিয়ার্কাল বলতে কি বলতে চাইছি, তোমরা গ্রামার বইতে তোমরা যখন বড় হচ্ছ, গ্রামারে তোমরা এই জিনিসটা খুব পড়েছো, রাম ইজ আ গুড বয়, তাই তো? এটা একটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে, রাম ইজ আ গুড বয়। কিন্তু সীতা ইজ আ গুড গার্ল সেটা কিন্তু আমরা দেখি না। গ্রামারের এক্সাম্পলের মধ্যে যেটাকে আমরা মানে জেন্ডার নিউট্রাল বলে মনে করতে পারি, যেটাকে আমরা ইনোসেন্ট বলে মনে করতে পারি, সেখানে আমরা সবসময় দেখি যে এক্সাম্পলসগুলো পুরুষ কেন্দ্রিক এক্সাম্পলসগুলো সবসময় আমাদের কাছে আসে। হি রানস ভেরি ফাস্ট, কিন্তু শি ইজ শাই। হি ইজ শাই এই জিনিসটা, এই এক্সাম্পলটা তোমরা অন্য কোনো জায়গায় হয়তো পাবে না, কিন্তু তোমরা সবসময় একটা জিনিস পাবে, হি ইজ ভেরি ফাস্ট, হি ইজ ব্রেভ, হি ইজ, রাম ইজ আ গুড বয়, সীতা ইজ আ বিউটিফুল গার্ল। ল্যাঙ্গুয়েজটাই আমাদের এমনভাবে তৈরি যেখানে আমাদের সবসময় জেন্ডার ডিসক্রিমিনেশন সবসময়ই হয়, ঠিক আছে? তো আর জেন্ডার মানে ল্যাঙ্গুয়েজে যখন আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশনটা হয়, সেই ডিসক্রিমিনেশনটা কিন্তু আমাদের লাইফ, কালচার, সোসাইটিতেও চলে আসে। যেমন ধরো এই যে ইয়ে নিয়ে যেটা হয়েছিল, কি বলে ওটাকে, ওই উইচ সাজা নিয়ে। তো উইচ মানে হচ্ছে ডাইন, ঠিক আছে? তো উইচ মেল স্টুডেন্টরা সাজতে পারবে না, এটা তোমাদের মধ্যে অনেকেই আলোচনা করছিলে যে মেলরা কোনো সময় উইচ হবে না, উইচ হতে হলে ফিমেলদেরই হতে হবে। আবার তোমরা ম্যাকবেথও পড়ছো, ম্যাকবেথও তোমরা দেখছো যে উইচের জন্য বা লেডি ম্যাকবেথের জন্য নাকি ম্যাকবেথ সবাইকে খুন করে বেরিয়েছে, মানে একটা ন্যারেটিভ তাই বলে। কিন্তু আরেকটাও ব্যাপার আছে এখানে, যে ভাষাটা আমাদের দেশে, আমাদের সমাজে এই ভাষাটা এমনভাবেই তৈরি হয়েছে যে আমরা সবসময় মনে করছি যে মেয়েরা উইক, মেয়েদেরই সব দোষ, মেয়েদের সব প্রবলেমস, অ্যান্ড মেলস আর গুড, মেলস আর দ্য নর্ম, নর্মটাই হচ্ছে মানে যেটা ঠিক সেটাই মেল, আর যেটাই বেঠিক সেটাই ফিমেল, ঠিক আছে? এটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তো এবার যখন আমরা এইটাকে ট্রান্সলেশন করতে যাব, কিছু কিছু লেখা ট্রান্সলেশন করতে যাব, তখন আমাদের এটা মুশকিল হয়ে যাবে এটা বোঝাতে যে কোনটা ফিমেল আর কোনটা মেল। তার থেকেও বড় মুশকিল হচ্ছে হিন্দি থেকে ট্রান্সলেট করা। পুলিশ আ রহি হ্যায়, গাড়ি যা রহি হ্যায়, वह आ रही है, वो जा रहा है। তো হিন্দিতে প্রত্যেকটা নাউনের সঙ্গে একটা করে জেন্ডার অ্যাড করে দেওয়া হয়, যেটা বাংলায় থ্যাঙ্কফুলি হয় না। বাংলায় জেন্ডার নিয়ে অতটা মাথা ব্যথা নেই লোকের, কিন্তু হিন্দিতে হয় যে সব কিছুরই মানে একটা করে জেন্ডার আছে, ভার্বেরও জেন্ডার করে দেওয়া হয়েছে। তো এবার এইখান থেকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাই, তখন প্রোনাউন্সগুলোতে অসুবিধা হয়ে যায় যে আমরা প্রোনাউনটা কি দেব, ঠিক আছে? হি দেব না শি দেব? কারণ পুলিশ আর এই হ্যায়, মানে এখানে আর হি হ্যায় মানে হচ্ছে সে ফেমিনাইন, পুলিশ ইজ ফেমিনাইন। কিন্তু আমি যখন এটাকে ইংলিশে লিখবো, দ্য পুলিশ ইজ কামিং, ওখানে দ্য পুলিশ ইজ কামিং, ওখানে আর জেন্ডারের কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, এবং আমরা যখন ট্রান্সলেশন করব তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের ল্যাঙ্গুয়েজটা ভীষণভাবে পেট্রিয়ার্কাল, ভীষণভাবে পুরুষতান্ত্রিক, পিতৃতান্ত্রিক, এবং ট্রান্সলেশন করতে গিয়ে আমাদের ওই যে টেন্ডেন্সিসগুলো আছে এই পুরুষতান্ত্রিক বা এইগুলোর, সেগুলোকে একটুখানি সরিয়ে দিতে হবে, সেগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করে আমরা এটা দেখানোর চেষ্টা করব যে ট্রান্সলেশন ক্যান বি আ ওয়ে আউট অফ দিজ জেন্ডার ডিসক্রিমিনেশনস। কারণ
জেন্ডার ডিসক্রিমিনেশন যে ভাষাটায় বেশি হচ্ছে সেই ভাষা থেকে আমরা ট্রান্সলেট করে ওটাকে অন্য ভাষায় নিয়ে যেতে পারি। নিয়ে যাওয়ার সময় আমরা বুঝতে পারবো যে ওই ভাষাটাতে কত রকমের লিঙ্গ বৈষম্য রয়েছে। এবার এগুলোকে প্র্যাকটিস করার সময় আমরা দেখতে পাবো। তো প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা এখানে দেওয়া রয়েছে তোমাদের, সেটা হচ্ছে যে ট্রান্সলেশন ইন মাস কমিউনিকেশন বা অ্যাডভার্টাইজিং। এবার আমরা দেখতে পারি যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসে। প্রশ্নগুলো ওকে, এসএসসি 2019-এরটা যদি দেখি, ওকে আমি প্রেজেন্ট করছি আবার এসএসসি 1 2019। ওকে, এসএসসি 1 2019-এরটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে। এটা 40 মার্কসের হবে এক্সামটা। তো 2019 তখন নয়, কোভিড নেই, তো ইট ওয়াজ আ রিটেন এক্সাম। তো এখানে এনি 5 2 নম্বরের 5টা আছে, 5 নম্বরের 2টো, আবার 10 নম্বরের 2টো আছে, মানে অপশন আছে, ঠিক আছে। তো এইখানে যে জিনিসগুলো জিজ্ঞেস করছে, হোয়াট ইজ ট্রান্সক্রিয়েশন, ডিফাইন ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন, name two books and their respective authors on translation studies and their respective authors. What is transliteration, what is dubbing, mention at least 2 problems which a translator faces while translating a poem, name the Mughal emperor ইত্যাদি। এগুলো তো সবই হিস্ট্রির উপরে ইত্যাদি বেস করা। এগুলো তাই, রাইট আ শর্ট নোট অন মেশিন ট্রান্সলেশন, থিসরি ইজ আ টুল অফ ট্রান্সলেশন। এগুলোকে মানে প্র্যাকটিসের কথা বলেছে ঠিকই, কিন্তু এখানে প্র্যাকটিসের জন্য কিছু দেয়নি। অ্যাটলিস্ট 2019-এ দেখি, আমার ধারণা 2020-তেও তাই থাকবে। 2020-তে এমন কিছু হাতি ঘোড়া চেঞ্জ হয়নি। এটা তোমার ইয়েতে হয়েছিল, কোভিডের সময় হয়েছিল, তাই জন্য প্যাটার্নটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু 2019-এর প্যাটার্নেই কিন্তু তোমাদের এক্সামটা হবে। 8টা প্রশ্ন 5 নম্বরে, এনি 8। তো এখানেও দেখতে পাচ্ছ যে সবই থিওরি বেসড, কোনোটাই তোমার প্র্যাকটিস বেসড কিছু নয়। তো প্র্যাকটিসটা তোমাদের করলে ইন লাইফ তোমাদের দরকার প্র্যাকটিসটা করার, কিন্তু কোয়েশ্চেন্সগুলো এমনই দিয়েছে যেগুলো প্র্যাকটিসের সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, এটাও 2021-এরটাও তোমার কোভিডের মধ্যেই হয়েছিল। একই প্রশ্ন অনেকবার রিপিট হচ্ছে, ইকুইভ্যালেন্স ইন ট্রান্সলেশন, ট্রান্সক্রিয়েশন, 2 প্রবলেমস, পোয়েম ট্রান্সলেশন করতে গেলে কি কি সমস্যা হয়। এখানে একটা এইচ দেখো, এই 2021-এর এইচটা, রাইট ব্রিফলি অন দ্য রোল অফ ট্রান্সলেশন ইন মাস কমিউনিকেশন অ্যাডভার্টাইজিং। তো এই ধরনের প্রশ্নগুলো, বা রোল অফ জেন্ডার ইন ট্রান্সলেশন, এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে, থিওরি বেসড কোয়েশ্চেনই আসবে। তো it will not be something that will be like asking you to translate then and there, কিছু এরকম আসবে না। তবে আশাটা ওটাই উচিত, কারণ এটা প্র্যাকটিস বেসড হওয়ার কথা। তো এইখানে যে প্র্যাকটিসের ব্যাপারে বলা রয়েছে, কোথায় গেল, সিলেবাস, ওকে, হ্যাঁ। তো এই যে প্র্যাকটিসের ব্যাপারে বলা রয়েছে, এইগুলোই অ্যাকচুয়ালি আমাদের টপিক। ট্রান্সলেশন ইন মাস কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং, সাবটাইটলিং, ডাবিং, টাস্কস অফ ইত্যাদি, এইগুলো আমরা থিওরিটিক্যালি প্রথমে দেখে নেব, মানে এক্সামের জন্য আমরা এটাকে বুঝে নেব যে এক্সামের জন্য কীভাবে আসতে পারে। এবার এক্সামের জন্য কীভাবে আসতে পারে এগুলো আমি তোমাদের এক্সপ্লেন করতেই পারি, বাট এগুলো তোমাদেরকে নোটসও আমি দিয়ে দেবো, সেই নোটসগুলো তোমরা পড়বে, মুখস্থ করবে,
and you will write in the exam. But আমি যেটা তোমাদের সাথে করতে চাই সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি রিয়েল কাজ দিতে চাই যাতে তোমরা ট্রান্সলেশনটাকে বুঝতে পারো যে ট্রান্সলেশনের প্রসেসটা কি। এই যে ডাবিং বলো, সাবটাইটলিং বলো, বা ট্রান্সলেশন ইন মাস কমিউনিকেশন অ্যাডভার্টাইজিং বলো, এইগুলো কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। কারণ যতক্ষণ না তুমি এগুলোকে মানে হাতে কলমে করছো ততক্ষণ তুমি কিছুতেই বুঝতে পারবে না যে এটার মানে ইমপ্লিকেশনটা কি, মানেটা কি। মুখস্থ করে নিতেই পারো, বাট তাই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের কাছে প্রথম যেটা রয়েছে ট্রান্সলেশন ইন মাস কমিউনিকেশন বা অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। এইটার একটা জিনিস আমরা এখন করতে পারি। কি করা যায়? তোমাদের কোনো আইডিয়া থাকলে বলো, যেটা আমরা অ্যাডভার্টাইজিং আর মাস কমিউনিকেশনের জন্য করতে পারি এই মুহূর্তেই। মাস কমিউনিকেশন বলতে একই মুহূর্তে প্রচুর লোকের সাথে কমিউনিকেট করা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমের মাধ্যমে। পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম বলতে যে ট্রেনে বলে না যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে, 3টে ভাষায় বলে, এখানে বাংলা, ইংরাজি আর হিন্দি। আমরা সেরকম কিছু একটা করতে পারি। ওকে, সো আশা করি তোমরা সবাই হিন্দি বোঝো, তাই তো? মানে যদি ইংরাজি হরফে, হ্যাঁ বলো আশিস। হ্যাঁ স্যার বুঝি। ওকে, কে এমন আছো যে হিন্দির ঠিক বোঝো না? ওকে, একটা আমি এখানে লিখি। দেখো আমি এখানে লিখলাম দুধ সি সফেদি নির্মা সে আই সবকি পছন্দ হবে, ওটা PASAND পছন্দ। নির্মা ওয়াশিং পাউডার, নির্মা। আমি জানি না তোমরা এটা কোনোদিনও শুনেছো কিনা। আমি যখন ছোট ছিলাম এটা এতবার বাজতো যে এটা আমার মুখস্থ হয়ে গেছে। মানে এটা একটা টোনে বাজতো, এরকম হতো যে দুধ সি সফেদি নির্মা সে আই সবকি পছন্দ নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, নির্মা। তো এবার এইটাকে যদি হিন্দি থেকে আমরা ইংলিশ বা বাংলায় ট্রান্সলেট করতে চাই তাহলে কি হবে তোমরা করো। মানে চ্যাট বক্সেও লিখে দিতে পারো, আবার তোমরা নিজেদের খাতায় লিখে আমাকে আনমিউট করেও বলতে পারো। আমি তোমাদের 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটে এটা করো। আমি নিজেকে মিউট করছি।
কি হচ্ছে তো? ওকে, যোগেশ করেছে মিল্ক লাইক হোয়াইট কেম ফ্রম নির্মা, এভরিওয়ানস ফেভারিট নির্মা ওয়াশিং পাউডার। ওকে, এটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। মিল্ক লাইক হোয়াইট, সফেদি আর হোয়াইট কি একই জিনিস সেটা তোমরা নিজেরাও আলোচনা করবে, আমি বলবো না। ইজ সফেদি ইকুয়ালস টু হোয়াইট? অন্যদেরটা আসুক। স্যার আমি বাংলায় বললে হবে? হ্যাঁ, বাংলায় বলো। যদি বাংলায় বলি, দুধসি সাপেদি মানে হচ্ছে দুধের মতো সাদা, হুম, সাদা রং নির্মা থেকেই আসে, হুম, সবার পছন্দ নির্মা হুম। ওয়াশিং পাউডার নির্মা। তাহলে কি হবে পুরোটা বলো। দুধের মতো সাদা নির্মা থেকেই আসে, হোয়াইটনেস। দুধের মতন সাদা মানে সাফেদি, যে কথাটা তুমি একটা একবার mute করো, কারণ দুজনে একসাথে কথা বললে এটা ডিস্টারবেন্স হচ্ছে। হ্যাঁ, দুধের মতন সাদা, সাদা ইজ হোয়াইট, বাট সাফেদি কথাটার মানেটা কি? সাফেদি হোয়াইটনেস, ইয়া, বাট ওকে ফাইন। তুমি আর আশিস করলে, সোহিনী আর বাহার বাকি আছে। 5 মিনিট হয়ে গেল। সোহিনী আর বাহার বলো, আগে বাহার বলো তারপরে সোহিনী বলো। Whiteness is more near to safedi rather than white. বাহার বলো। তো মানে দুধ থেকে সাদা, দুধ থেকেও নির্মা সাদা, ওকে। নির্মা থেকে আসা, সবার পছন্দ, দুধ থেকেও সাদা, নির্মা থেকে আসা, ওকে ওকে। সবার পছন্দ নির্মা ওয়াশিং পাউডার নির্মা। হ্যাঁ, সবার সবার পছন্দের ওয়াশিং পাউডার নির্মা, ওকে। আচ্ছা, ইমপ্রুভ করেছে দ্য মিল্ক লাইক হোয়াইট। হুম, দ্য মিল্ক লাইক হোয়াইটনেস, ওকে, অ্যাট্রিবিউটেড টু নির্মা ইজ আ হলমার্ক অফ এভরিওয়ানস ফেভারিট নির্মা ওয়াশিং পাউডার। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ অ্যাডভার্টাইজিং এই হলমার্ক, অ্যাট্রিবিউটেড, এই শব্দগুলো ঠিক চলে না, সিম্পল হতে হবে। সোহিনী, সোহিনী বলো বা লেখো। স্যার ওরা যেটা বললো ওটাই মাথায় আসছে, আর বুঝতে পারছি না কি হবে।
আরে তো তোমারটা বলো, তোমার মাথায় কি আসছে সেটা তো বলো। মানে দুধের মতোই দুধের মতো সাদা নির্মা থেকেই আছে। দুধের মানে মতন সাদা জিনিসটা কি? এটা কি দুধ? নির্মা পাউডার। কি দুধ? হ্যাঁ, পাউডার। পাউডার, কিসের পাউডার? মিল্ক পাউডার? ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার? পাউডার। দেন সবার প্রিয় নির্মা। সৈনী আগে বলে নাও, তারপরে বাহার বলবে। আম, সবার প্রিয় নির্মা ওয়াশিং পাউডার নির্মা। হ্যাঁ, সবার প্রিয় নির্মা ওয়াশিং পাউডার নির্মা, বাট তার আগে ওকে বাহার বলো। সেটা এখানে মানে দুধের মতো সাদা বলতে এখানে মানে এই ডিটারজেন্ট পাউডারটার কোয়ালিটিটা বোঝাতে চেয়েছে হয়তো, দুধের মানে মতন ভালো সাদা কোয়ালিটি। ডিটারজেন্ট কোয়ালিটি, মানে ডিটারজেন্টটা দুধের মতন সাদা? স্যার মানে ওই ওই ডিটারজেন্ট পাউডারটা দিয়ে জামা কাপড় হ্যাঁ, কাচলে হয় হ্যাঁ, দুধের মতো সাদা, সাদা সাদা রাইট, রাইট, হ্যাঁ। আচ্ছা, যোগেশ কি বলছে? পরিষ্কার। স্যার বলছি অ্যাডভার্টাইজিং এ যে এই মানে ইংরেজিটা আমরা বলছি ওটাকে যদি রিডিমে বলা হয়। রিদমের দরকার নেই, রিদম ছাড়াও হতে পারে, কিন্তু তুমি যেটা করলে এই যে হোয়াইটনেস, অ্যাট্রিবিউটেড, তারপরে যে শব্দটা হলমার্ক, এই শব্দগুলো অনেক বড় বড় শব্দ, এগুলো অ্যাডভার্টাইজমেন্টের খুব কম সময়ের মধ্যে অনেকটা বলতে হবে। যাই হোক, তো আমরা এইটুকু একটা লাইনের মধ্যে কিন্তু অনেকগুলো রেজিস্ট্যান্স পেলাম, অনেকগুলো সমস্যা হলো আমাদের, তাই না? সহজ হলো না আমাদের কাছে, মানে চট করে চুটকি মেরে আমরা করে দিলাম তা কিন্তু হলো না, তাই তো? এইখানে আমিও জানি না এটার কি, মানে বাংলা বা হিন্দিতে এটার আমি কি বলবো, কারণ সফেদি যে কথাটা, সেটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে হোয়াইটনেস, ঠিক আছে, গ্লো, বা শিন বলা যেতে পারে। শিন একটা কথা আছে ইংরেজিতে। স্যার শুভ্রতা হতে পারে। শুভ্রতা, রাইট, ইয়েস, দ্যাটস দ্য রাইট ওয়ার্ড। দুধের মতন শুভ্রতা, দুধের মতন শুভ্রতা নির্মাই দেয় সবার পছন্দের ওয়াশিং পাউডার নির্মা। রাইট, দ্যাট ইজ ইট। তো আশিস উইন্স দিস, যে শুভ্রতা যে কথাটা, দেখো একটা কথা বার করতে গেলে আমাদেরকে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে বার করতে হবে। তো আই ওয়ান্ট ইউ টু প্র্যাকটিস মোর অফ দিস। এবার তোমরা বুঝতেই পারছো যে ট্রান্সলেশন ইজ নট অ্যান ইজি জব, স্পেশালি ইন অ্যাডভার্টাইজিং অর মাস কমিউনিকেশন। ঠিক আছে, আমরা এটাকে নিয়ে আরো আলোচনা করব, বাট তোমাদের এই মুহূর্তে কোনো প্রশ্ন, যেটুকু আমরা করলাম সেইখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। এই মুহূর্তে তো আমার কাছে নেই স্যার। ওকে, অন্য কারোর কিছু? না স্যার। ওকে, ঠিক আছে, তোমাদের যদি প্রশ্ন না থাকে তোমরা মিটিং লিভ করতে পারো।